ছেলেটার সাথে আমার প্রথম দেখা হয় একটা পাঞ্জাবির শোরুমে। আমি পাঞ্জাবির শোরুমে গিয়েছিলাম ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতে। ছেলেটাকে আমি প্রথম খেয়াল করিনি। যখন পাঞ্জাবি কিনে বেরিয়ে আসছিলাম তখন ছেলেটা বলল, আপু আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবেন? আমি পিছনে ফিরে দেখলাম 21 কি 22 বছরের একটা যুবক। আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটার কথা শুনে আমি ভারী অবাক হই। বুঝতে পারছিলাম না একটা অপরিচিত মানুষকে পাঞ্জাবি কিনে দিতে বলছে কেন। ছেলেটা তখন একটা সরল হাসি দিয়ে বলে, আপু আমি আসলে পাঞ্জাবি পছন্দ করতে পারি না। এতদিন ও সাথে করে নিয়ে এসে পাঞ্জাবি কিনে দিত। বুঝতে পেরে আমি বললাম, আজ উনি আসেননি? বলল না, আগামী সপ্তাহে ওর বিয়ে, তাই আসতে পারেনি। আমি বললাম, যাকে বিয়ে করছেন তাকে সঙ্গে করে নিয়ে এসে কেনাকাটা করাই যায়। ছেলেটা আবারও একটা সরল হাসি দিয়ে বলল, বিয়েটা আমার সাথে না, অন্যজনের সাথে হচ্ছে। এবার ছেলেটার কথা শুনে ছেলেটাকে একটু বোকা মনে হলো। একজন অপরিচিত মানুষের সাথে কত সহজেই ব্যক্তিগত কথা শেয়ার করছে। আমারও একটু কৌতূহল হলো সবকিছু জানার। আমি জিজ্ঞেস করলাম, তাহলে পাঞ্জাবি কিনে কি হবে? ছেলেটা বলল, ও বলেছে আগামীকাল আমার সাথে দেখা করবে, আমি যেন পাঞ্জাবি পরে যাই সেটা সে বলে দিয়েছে। ছেলেটার কথা শুনে বুঝতে অসুবিধা হলো না যে ছেলেটা অতি সহজ সরল প্রচন্ড বোকা টাইপের একটা ছেলে। আমি জিজ্ঞেস করলাম, আপনার কষ্ট হচ্ছে না? ভালোবাসার মানুষের আর এক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। সে বলল, না, আমি এখনো বেকার, আর বিয়ে করার মতো সামর্থ্য আমার নেই। আর ও বলেছে বিয়ের পর আমাকে ও এখনকার মতোই ভালোবাসবে, আর আমি চাই ও সুখে থাকুক। ও ভালো থাকলেই আমি ভালো থাকবো। ওর হবু বরের সাথে আমি কথা বলেছি, সে অনেক ভালো মানুষ, উর্মিকে খুব ভালো রাখবে সে। আমায় বলেছে উর্মি ভালো থাকাটাই আমার কাছে সবকিছু। উর্মির বাবা খুব অসুস্থ, তাই ওর বিয়েটা করে নিতে হচ্ছে। ও বলেছে তা না হলেও আমার জব পাওয়া পর্যন্ত অপেক্ষা করত। এছাড়া এখন ওর হাতে কোনো অপশন নেই। আমি জানতে চাইলাম উর্মির সব থেকে অপছন্দের রং কি? ছেলেটা বলল, লাল। তখন আমি বললাম, আপনি একটা কাজ করুন, একটা লাল পাঞ্জাবি কিনে নিয়ে যান। ছেলেটা বলল, এ কি বলছেন আপনি? এতে ও খুব কষ্ট পাবে। 6 মাসের সম্পর্কে আমি ওর অপছন্দের এমন কিছুই করিনি, আর আগামীকাল ওর সাথে শেষ দেখা করতে যাচ্ছি। ওর খারাপ লাগবে এমন কিছু করা যায় না। আমি ছেলেটাকে বোঝালাম, আপনি যদি আগামীকাল ওনার পছন্দ মতো সবকিছু করেন তাহলে সে আপনাকে ভুলতে পারবে না। তাহলে নতুন জীবনে সে কিভাবে সুখী হবে? তাদের পারিবারিক অশান্তি হবে, ওনার হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো যাবে না, তখন আর উর্মি সুখী থাকতে পারবে না। ছেলেটা আমার কথা শুনে কিছুটা সময় নীরব থেকে একটা লাল পাঞ্জাবি নিল। আমি পছন্দ করে দিয়েছি, একেবারে কটকটে লাল নয়, মেরুন। ছেলেটি যাওয়ার সময় নাম্বার দিয়ে গিয়েছিল ইচ্ছে করেই। আমি রাতে শুয়ে শুয়ে কেন জানি মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছা হলো। কিছু না ভেবেই ছেলেটাকে ফোন করে মেয়েটার নাম্বার নিলাম। কোনো কিছু চিন্তা না করেই মেয়েটাকে ফোন করি। প্রথমবার রিসিভ হয়নি, তবে দ্বিতীয়বার হয়েছে। মেয়েটা খুব সুন্দর করে সালাম দিল। আমি আমার পরিচয়ের ঘটনা খুলে বললাম। মেয়েটা যা বলল তাতে আমি বিস্মিত হলাম। মেয়েটা বলল, সত্যি বলতে আপু, তুর্য আমার ভার্সিটির জুনিয়র। আমি যখন নিউ 3rd ইয়ারে তখনও প্রথম বর্ষের একই ডিপার্টমেন্টে। ওই সুবাদে বড় আপু হিসেবে পরিচয়। মাঝে মধ্যে পুরাতন নোট দিয়ে সাহায্য করতাম, সিলেবাস ঠিকমতো বুঝিয়ে দিতাম। তুর্য খুব লাজুক টাইপের ছেলে, আমার সামনে এসে তেমন কথা বলে না। ওর সাথে কথা বলে বুঝলাম ও শুধু লাজুক না, একটু বোকা। অবশ্য ছেলেটাকে বোকা বলা যায় না, আবার বলাও যায়, তবে খুব সহজ সরল। তারপর হঠাৎ একদিন ফোন দিয়ে বলে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। তখন আমি বললাম, ঠিক আছে, করব না। ও আমাকে যেটা বলল এটা বলবে আমি ভাবিনি। ভয়াত্ম কণ্ঠে আমাকে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি যদি রিজেক্ট করেন তাহলে হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকা হবে না। বিশ্বাস না হয় ভিডিও কল করছি, দেখেন। ভিডিও কল করার পর আমি অবাক হলাম। হাতে 3 পাতা স্লিপিং পিল, দরজা জানালা সব বন্ধ। এই টাইপের সহজ সরল মানুষদের নিয়ে খুবই মুশকিল। আবেগের বশে সবকিছু করে ফেলতে পারে এরা। তাই কিছুক্ষণ চিন্তা করে হ্যাঁ বলি। আমি চাইনি আমার কারণে একটা জীবন ঝরে পড়ুক। আমার নিজের উপরে বিশ্বাস ছিল, আমি ওকে আমার আদর ও স্নেহ দিয়ে ঠিক করতে পারবো। আমার অনেক আগেই বিয়ে ঠিক হয়েছিল, সেটা আমি কাউকে জানাইনি, এমনকি তুর্যও জানতো না। ওরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। আর যার সাথে আমার আগামী সপ্তাহে বিয়ে, তার সাথে আমার সম্পর্ক প্রায় 7 বছরের। সম্পর্কে আমার ফুফাতো ভাই হয়। অনুমতি নিয়েই তুর্য যাতে নিজের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য এভাবে কথা বলে এগিয়ে গেছি। এখন তুর্য আমার কথা মেনে নিয়েছে। এটা কেবল সম্ভব হয়েছে আমার আদর আর স্নেহের কারণে। ওকে আমি সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছি। আমি জানতাম আমি এটা পারবো। মেয়েটার কথা শুনে কিছুতেই মেয়েটাকে দোষ দেওয়া যায় না। মেয়েটাকে দেখার খুব লোভ হচ্ছিল। মেয়েটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলি একটা ছবি পাঠাতে। মেয়েটা আমাকে পরের দিন একটা ছবি পাঠাই। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী। এক কথায় যে কোনো ছেলেই এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। সময়ের সাথে সাথে এসব আমি ভুলেই গিয়েছিলাম।
নিজের জীবন নিয়ে ব্যস্ত হওয়ার পরে এই ঘটনা নিয়ে আর কখনো ভাবার অবকাশ পাইনি। কিন্তু ওদের সাথে আমার আবার দেখা হয় 4 বছর পরে। ততদিন আমি ছেলেটার মুখ ভুলেই গিয়েছিলাম। ছেলেটা যখন আমার সামনে এসে বলে, আপু কেমন আছেন, তখন আমি একটু অবাক হয়ে তাকাই। ছেলেটা তখন আমাকে সবকিছু মনে করিয়ে দিল। 4 বছর পরেও ছেলেটার ঠোঁটে সরল হাসি আর চোখে মুখে সরল ভাবটা ফুটে উঠেছে, একটুও পরিবর্তন হয়নি। ছেলেটা তখন রাস্তার ওপারে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখিয়ে বলল, আপু আপনি কি অনুমান করতে পারবেন ওই মেয়েটা কে? লক্ষ্য করে দেখলাম খুব সুন্দর একটা সিল্কের শাড়ি পরা মেয়ে একটা 2-2.5 বছরের বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি হেসে বললাম, বিয়ে করেছেন কবে? এই তো 7 মাস হলো। আমি এই কথা শুনে বেশ অবাক হলাম। বিয়ে হয়েছে 7 মাস, সেখানে 2.5 বছরের বাচ্চা কিভাবে সম্ভব? আমি প্রশ্ন করলাম, সাথের বাচ্চাটা কে হয় আপনার? বলল, আমাদের মেয়ে সিনহা। ছেলেটা তখন বলল, আপু ও উর্মি। ওর বিয়ের 3 বছরের মাথায় ওর স্বামী বিমান দুর্ঘটনায় মারা যায়। এটা জানার পর আমি ওকে আমার কাছে নিয়ে আসি, কারণ তখন আমার সামর্থ্য আছে ওকে ভালো রাখার। তাহলে ও খারাপ থাকবে কেন? ও প্রথম দিকে কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় আমার পাগলামের কাছে ও হার মানে, আর এখন আমরা একসাথেই আছি। আমি বললাম, আপনার পরিবার মেনে নিল? সে বলল, পরিবার বলতে শুধু মা। প্রথম দিকে মায়ের একটু খারাপ লেগেছিল, পরে উর্মিকে দেখে সব মেনে নিয়েছে। ছেলেটার সহজ স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করে। মেয়েটার সাথে কথা বলি, মেয়েটা শুধু বলল, শেষ পর্যন্ত আর ওর পাগলামির সাথে পেরে উঠিনি। একটা মানুষ বিশ্ব জয় করার পরে যতটা আত্মতৃপ্তি পায় ছেলেটার মুখে আমি সেটাই দেখতে পেলাম। আমি কিছুই বলিনি, শুধু বিনিময়ে একটা হাসি দিয়ে চলে এসেছিলাম। জীবনে কখনো কখনো এমন একজন পাগল থাকা খুব প্রয়োজন, যে বিপদের দিনে এসে হাত ধরবে, হোক না একটু বোকা, সহজ সরল, তাতে কি। গল্পটি ভালো লেগে থাকলে সবাই একটু বেশি বেশি কপি লিংক করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন।